চট্টগ্রামের বাবুচির রেসিপিতে সিদ্ধ চালের বিরিয়ানি। এই সিদ্ধ চালের বিরিয়ানিটা পিকনিক অথবা গায়ে হলুদে চট্টগ্রামের মানুষজন খুব বেশি পছন্দ করে। রেসিপিটা নিয়েছি বাবুচির কাছ থেকে, তবে মশলা আরো কমিয়ে রান্নাটা করেছি অনেক সহজ। আজকের রেসিপিটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই ঝটপট এই সিদ্ধ চালের বিরিয়ানিটা রেডি করতে পারবেন। আর পরিবেশন করার পর দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও অনেক বেশি মজার হয়। প্রিয় দর্শক, চলুন তাহলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিদ্ধ চালের বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি মটরের ডাল। এখানে 100 গ্রামের মতো মটরের ডাল আছে। আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 ঘন্টার মতো মটরের ডালগুলি রেস্টে রেখে দিব। তারপর নিয়ে নিচ্ছি গরুর মাংস। এখানে হাড় সহ 1.5 কেজি ওজনের গরুর মাংস আছে। চাইলে যে কোনো চিকেন দিয়ে এই বিরিয়ানিটা রান্না করা যাবে। এখন মাংসটাকে মেরিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা 2 টেবিল চামচ, জিরা গুঁড়ি দিচ্ছি 2 টেবিল চামচ। আমি রাঁধুনি রেডিমিক্স 1 প্যাকেট মশলা দিয়ে আজকের বিরিয়ানি রান্না করব, তবে মাংস ম্যারিনেট করার জন্য এখানে 2 টেবিল চামচ দিচ্ছি, বাকিটা পরবর্তীতে বিরিয়ানির সাথে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমার কাছে মনে হয় মুরগির মাংস অথবা গরুর মাংস, যেই মাংসই হোক না কেন, যদি খুব ভালোভাবে মাংসটাকে প্রসেসিং করা যায় তাহলে বিরিয়ানির প্রপার টেস্টটা পাওয়া যায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 15টার মতো এলাচ। এখানে এলাচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর কেন বেশি দিয়েছি এর কারণটা একটু পরে বলবো। দারচিনি স্টিক দিচ্ছি 5টার মতো, তেজপাতা দিয়ে দিচ্ছি 4টার মতো। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটা খুব ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এখন 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আধা কেজি আলু কিউব করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি সিদ্ধ চাল। এখানে 1.5 কেজির মতো সিদ্ধ চাল আছে, আর আমি যতটুকু মাংস নিয়েছি ঠিক ততটুকুই চাল ব্যবহার করছি। আর সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে একটু ভালো মানের চাল নেওয়ার চেষ্টা করবেন। চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম সয়াবিন তেল। তেলটা একটু গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলি। এখানে আমি মাংসর পিসগুলো মিডিয়াম কাট করে কেটে নিয়েছি। আপনি চাইলে আরো ছোট বা বড় করেও কেটে নিতে পারেন। মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। 15 মিনিট পর মাংস থেকে অনেকটাই পানি আর তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মাংস সিদ্ধ করার সময় আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এই মাংস তেল আর পানি দিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করে নিব। মাংসটা যখন 50% সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আলু। এই পর্যায়ে আলু দিলে আলুটা খেতে অনেক ভালো লাগে। 1 কাপের মতো পানি দিচ্ছি। পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নিব। মটরের ডালগুলি আমি অন্য আরেকটা চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই ডালগুলি 50% সিদ্ধ করে নিব। প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটা স্ট্যানারে ঢেলে পানি ঝরিয়ে নিব। এবার সিদ্ধ চালটাকে প্রসেসিং করে নিব। এর জন্য চালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই সিদ্ধ করার সময় দিতে হবে, কারণ না হলে পরবর্তীতে চালের মধ্যে লবণ ঢুকবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল।
আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ফুটানো গরম পানি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা। এই জিরার কারণে চাউলের ফ্লেভারটা অনেক অনেক ভালো লাগবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 50%-এর মতো চালটা আমি ফুটিয়ে নিব। চালটা যখন এরকম 50% ফুটে গেছে, এই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে একটা স্ট্যানারে ঢেলে পানিটা ঝরিয়ে নিব। এইদিকে মাংস আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা মটরের ডাল। তারপর সিদ্ধ করা চালগুলি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবঙ্গ, গোলমরিচ আর তারা মশলা দিয়েছি। একটা গাজরকে টুকরো করে দিয়ে দিচ্ছি। সে সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। আধা কেজি দিয়ে দিচ্ছি তরল দুধ। দিয়ে দিচ্ছি 15 থেকে 20টার মতো কাঁচামরিচ। যেহেতু কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি, তাই ঝাল হওয়ার তেমন একটা সম্ভাবনা নাই। বিরিয়ানির বাকি যে মশলাটুকু ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে পরবর্তীতে আর নাড়াচাড়া করা যাবে না। এখনই সুযোগ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার। এবার 6 কাপের মতো ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা আসলে অ্যাডজাস্ট করে দিতে হবে, যেহেতু মাংস সিদ্ধ করা আর চালটাও 50% সিদ্ধ করা, তাই পানি দেওয়ার সময় অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দমের উপরে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর চালটা খুব ভালো করে ফুটে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম এখানে এলাচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তার কারণ হচ্ছে সিদ্ধ চালের এক্সট্রা যে একটা গন্ধ থাকে, এই এলাচের ফ্লেভারের কারণে সেই গন্ধটা আর থাকবে না। একটা কমলা দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ। এই কিশমিশ আর কমলার কারণে এই বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 10-12টা আলু বখরা। আলু বখরাগুলো অবশ্যই রান্নার শেষ পর্যায়ে দিবেন, তাহলে আলু বখরাগুলো আর গলে যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল আর 1 টেবিল চামচ কেওড়া জল। এগুলি যদি ফ্লেভার স্ট্রং হয়ে থাকে সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দমের উপরে আরো 5 মিনিটের জন্য রেখে দিব। আমাদের রান্না করা হয়ে গেছে আজকের সিদ্ধ চালের বিরিয়ানি। আজকের আয়োজনটা ছিল ছোটখাটো একটা কম বাজেটের মধ্যে পিকনিকের বিরিয়ানি। খুব কম খরচের মধ্যে পিকনিকের একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সেই সাথে এই শীতের সময় পিকনিকে এরকম গরম গরম বিরিয়ানি রান্না করে খাবেন। আর আমার বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।